হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেট তোমাদের সামনে। তো চলো সেগুলো সলভ করে তোমাদেরকে ডিটেলসে সলিউশন বুঝিয়ে দিই। ওকে, আগে আমাদের রুটিন দেখতে পাচ্ছ তোমরা। আমার ম্যাথ ক্লাস তোমরা পাচ্ছ কী কী বার না, টিউসডে আর স্যাটারডে। ওকে, 11:30 AM। বাকি রুটিন যেমন আছে অ্যাজ ইউজুয়াল তোমরা দেখে নিয়েছো অলরেডি। আর যদি তোমরা এখনও জয়েন হয়ে না থাকো আমাদের গ্রুপে, ইমিডিয়েটলি এই নাম্বারে মেসেজ করো, তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ওকে, তো দেখি ফার্স্ট কোশ্চেন কী আছে। দেখো কী বলা আছে, দেওয়া আছে এ এবং বি 1.5 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে। যদিও কাজটি সম্পূর্ণ হওয়ার কয়েকদিন আগেই এ ছেড়ে চলে যায়, তাই কাজটি সম্পূর্ণ হতে মোট 2 দিন সময় লাগে। যদি এ একা 2.625 দিনে কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কদিন আগে এ ছেড়ে গিয়েছিল, বাকি কাজটা বি শেষ করলো, তাই তো। এখানে আমরা টোটাল ওয়ার্কটা আমাদের শুধুমাত্র ধরে নেবো। কী ধরবো না, সবসময় যে এলসিএম ধরি তার কোনো বাধ্যবাধকতা নেই। আমরা একটা নাম্বার ধরে নিই, যে নাম্বারটাকে অন্য নাম্বার দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, তাই তো। সবসময় এলসিএম ধরে নিই, সেটা থেকে সুবিধা হয় আমাদের। এখানে আমরা ধরছি কি না, দশমিকটা বাদ দিন আমরা ধরছি 2625, এটা আমরা টোটাল ওয়ার্ক ধরলাম। তাহলে বলা আছে এ একা করে 2.625 দিন, তাহলে এর এফিসিয়েন্সি বের করতে পারবো কী করে না, এর এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ওয়ার্ক কত আমাদের না 2625 বাই 2.625। তো এটা যদি আমরা ডিভাইড করি কী হবে, সিম্পলি দশমিকটা তুলবো আমরা, তাহলে কত আসবে আমাদের 1000। এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে আসছে কত না, এর এফিসিয়েন্সি হচ্ছে কত 1000। এবার দেখো এ আর বি একসঙ্গে বলা আছে, কি বলা আছে না এ প্লাস বি, সেটা একসঙ্গে কত বলা আছে না, একসঙ্গে বলা আছে আমার টোটাল ওয়ার্কটা ছিল বাই তাদের একসঙ্গে দিয়েছে 1.5 দিনের 1.5 দিন। তাহলে এটা ডিভাইড করে আমরা পাবো 1750। তাহলে দেখো এখানে জিনিস ভালো বুঝতে পারছি আমরা, যে এর ইন্ডিভিজুয়াল হচ্ছে 1000, এ আর বি একসঙ্গে হচ্ছে কত 1750। তাহলে এখানের মধ্যে নিশ্চয়ই বিটা ঢুকে আছে, তাই না। এ আমরা জানি 1000, তাহলে 1000-এর সঙ্গে কত যোগ করলে 1750 হয়, সেটা বি এর এফিসিয়েন্সি কত, সেটা না 750 ইউনিট। ওকে, পার ডে, বোঝা গেছে। এবার দেখো আমরা ধরে নিচ্ছি যে এ কাজটা করেছে এক্স দিন, এ কাজটা করেছে এক্স দিন। ওকে, তো এবার দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে 1000, তাহলে যদি এ এক্স দিন কাজ করে আর এ যদি পার ডে করে 1000 ইউনিট, তাহলে এক্স দিনে কত করবে 1000 ইন্টু এক্স প্লাস কী আছে না, দেখো বি এর আমরা কত জানি 750, তাহলে 750 ইন্টু বিয়েরটা দেখো আমাদের বলে দেওয়া আছে 2 দিন কাজ লেগে সময় 2 দিন টাইম, তাই তো। 2 লিখলাম এখানে, এটাই বলা আছে প্রশ্নে কত আমার না, টোটাল ওয়ার্কটা আমাদের করা ছিল আমাদের না, এটা ইকুয়ালস টু আমাদের 2625। আমরা এখানে পাচ্ছি কি না, এদিকটায় পাচ্ছি কি 1000x। ওকে, আর এদিকটা পাচ্ছি আমরা 1125। এই 750 2 দিয়ে গুণ করে বাঁ দিকে নিয়ে গিয়ে বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার দেখো এক্স এর ভ্যালুটা কত আসছে আমাদের, এক্স এর ভ্যালুটা আসছে বাই 1000 দিয়ে ভাগ করলে দশমিকটা আমার এইখানটায় আসবে, তাহলে কত আসছে না 1.125। তাহলে এক্স এ কদিন কাজ করেছিল আমরা এখানে বের করলাম না 1.125 দিন। ওকে, কিন্তু দেখো আমার অলরেডি বলা আছে যে 2 দিন লেগেছিল কাজটা করতে, তাহলে বাকি কদিন আগে ছেড়ে গেছিলো এ, তাহলে 2 দিন লেগেছিল, তাহলে 2 থেকে আমরা বাদ দেবো এইটা, কিন্তু 2 তো দশমিক নাম্বার নেই, দশমিক নাম্বার 2কে করতে পারি কী করে না, আমরা 3টে জিরো অ্যাড করে দিলাম 1.125। তো এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো 0.875। ওকে, সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ অপশন নাম্বার এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি আছে না, একটা সরল দেওয়া আছে, খুবই সহজ সরল। আমরা জানি আমরা বদমাশ রুল ওয়াইজ প্রথমে ভাগ হয়, তারপরে গুণ হয়, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে ভাগ যদি আমরা করে নিই, দেখো 12 3 36, 3 হলো, এবার 3 4 12, তাহলে এখান থেকে আমরা কী হলো 12 এলো, তাহলে 60 মাইনাস 12 আমায় করতে হবে। তো 60 মাইনাস 12 করলে আমরা পাচ্ছি কত, এখানে দেখো আমি এই লাইনটা এখান থেকে লিখছি, কারণ আমরা ভাগটা আমরা করে নিয়েছি, গুণটা আমরা করে নিয়েছি। দেখো এটা কী করলাম না 48 মাইনাস 56 মাইনাস আমরা এই জায়গাটা এবার লিখছি কত না 60 মাইনাস 12, তাহলে এটা বলছে কত হচ্ছে আমাদের না 48। ওকে, দেখো এতটার মধ্যে আমার সিম্পলাই হয়ে গেছে। কি করলাম, প্রথমে ভাগ তারপরে গুণ, এরপর আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো 48 যা ছিল থাকলো, এবার যদি বিয়োগ করি আমরা, এখানটা বিয়োগ করলে কত আসছে 8 8 16, এখান থেকে আমার আসছে কত না 8। 48 থেকে 8 বাদ দিলে 40, তাহলে 80 ডিভাইডেড বাই 40, দ্যাট মিনস আমার অ্যান্সার আসছে 2। দেখতেই পাচ্ছ অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে আমাদের না, আমাদের কিছু নাম্বার দেওয়া আছে 6 3 8 করে দেওয়া আছে কটা নাম্বার, আমাদের বের করতে হবে কি মোড মিডিয়ান মিন। তাহলে প্রথমে আমাদের বলি মোডটা কি। ওকে,
মোট বের করার নিয়ম হচ্ছে আমাদের যে নাম্বারটা আমার বেশিরভাগ রিপিট আছে, দেখো রিপিটেশন সবথেকে বেশি কার আছে 4 4 4, 3বার 4 আছে, তাহলে 4-এর প্রাধান্য বেশি এখানে, তাই না? তো 4 হচ্ছে আমাদের মোট। ওকে, তো 4 হচ্ছে আমাদের মোট। এবার আমরা মিডিয়ান বের করবো। দেখো মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছে আমরা প্রথমে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোটো থেকে বড় সাজাবো, সাজানোর পরে আমরা যে নাম্বারটা মিডলে পাবো সেটা হচ্ছে এর মিডিয়ান। দেখো কী আছে, সবচেয়ে ছোটো কী আছে এখানে 3 আছে 2বার, তারপরে কি আছে না 4 আছে 3বার দেখলাম, এরপর কি আছে না 5 আছে, তারপরে 6 আছে, তারপরে 7 আছে, তারপরে 8, তারপরে 11। দেখো কটা টার্ম আছে মোট আমাদের 3 3 6 7 8 9 10টা আছে। তাহলে মাঝে কি আসবে, এদিক থেকে 4 এদিক থেকে 4, মাঝখানে দেখতে পাচ্ছি আমাদের কি না 4 আর 5 আছে। তাহলে 4 আর 5-এর মধ্যবর্তী সংখ্যাটি কি সেটা বের করার নিয়ম হচ্ছে আমাদের দুটোকে যোগ করে আমরা ভাগ করে দেবো। দেখো 4 আর 5-এর মধ্যবর্তী কি আছে 4 + 5/2, তাহলে 9/2 মানে আমাদের হচ্ছে 4.5। এখানে আমরা মিডিয়ান পেয়ে গেলাম কি না, মিডিয়ান হলো আমাদের 4.5। করবো কি মিনটা, মোট মিডিয়ান পেয়ে গেলাম। মিন হচ্ছে কি না সিম্পল আমাদের গড় বের করবো। দেখো কটা সংখ্যা আছে মোট 10টা সংখ্যা, সবগুলো যোগ করে আমরা পাচ্ছি 55, 55/10 পেয়ে গেলাম 5.5। এবার তবে কী করতে সবগুলোর আমরা কী হচ্ছে সমষ্টি চেয়েছে, সবগুলো সমষ্টি চেয়েছে। তাহলে আমরা কত এখানে দেখো 5 আর 4-এ 9, 9 আর এই 0.5 হলে 10, 10 আর 4-এ 14। সো আমাদের সামটা কত হচ্ছে, সবগুলো সাম করলে আমরা পাচ্ছি 14। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার, দেখতে পাচ্ছ অলরেডি মার্ক করা আছে। তো চলো নেক্সট প্রশ্ন আমরা করে নিই, কী আছে দেখে নিই। নেক্সট প্রশ্ন আমাদের আছে একটা সহজ সিম্পলিফিকেশন, এখানে জাস্ট মেন হচ্ছে কি প্লাস মাইনাসের ব্যাপারটা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, এদিকটা দেখো কী আছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানটা প্লাস হয়ে গেল, তাহলে 7 + 2 আমাদের কত হলো 7 8 9, 9 এলো 36/9, 4 9 36, তাহলে এখান থেকে আমার কী হলো 4 এলো। এবার 18/4 এখান থেকে আমার এলো, এই প্রথমটা থেকে আমার কী এলো না 18 ইন্টু 4, এখান থেকে আমরা এটা পুরোটা পেলাম ডিভাইডেড বাই। এবার দেখি ডান দিকটা থেকে কী আসে, দেখো প্রথমে গুণ করতে হচ্ছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, 5 3 15, তাহলে এখান থেকে আমার পেলাম কি +15, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 19 - 15 করলে এখান থেকে আমি কত পাচ্ছি 4 পাচ্ছি। সো 4 আবার 4-এর সঙ্গে গুণ হচ্ছে 4 4-এ 16, তাহলে মাইনাস একটা থাকছে 4 4-এ 16, এতটা পর্যন্ত আমি পাচ্ছি। এবার এই ভাগটা আমায় করতে হবে, কেউ করবো দেখো না ভাগ আছে তার আমি উপরে নিচে লিখতে পারি, ভাগ মানে নিচে লিখে দিলাম, কেটে গেল 4 4-এ 16, 4 উপরে এলো কি 2 দিয়ে কাটছে 2 2 4, 2 9 18, তাহলে আমার এলো কি 9/2। এটাকে আমরা পয়েন্ট করতে পারি, ভাগ করে করতে পারি, গুণ করে আমি গুণ করেই করি, সুবিধা হয়েছে এটা, 5 2 10, 5 9 45। তো দেখো আমরা অ্যান্সার কি পেলাম না 4.5। অপশন নাম্বার সি দেখতেই পাচ্ছ কারেক্ট অ্যান্সার। এবার সব রিলেট দেওয়া অ্যান্সার, সব একদম কারেক্ট অ্যান্সার দেখতেই পাচ্ছ, রিলেট তোমাদের দিয়েছিল যেগুলো আমাদের অ্যান্সার কীতে, এগুলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। দেখো বলছে পাইপ এ একটি ইনলেট পাইপ যা 69 ঘন্টায় একটি খালি কূপকে ভর্তি করতে পারে। পাইপ বি 46 ঘন্টায় কূপটি খালি করতে পারে। যখন কূপটি ভরে যায় তখন পাইপ বিকে প্রথমে খুলে তারপর দুটি পাইপকে 1 ঘন্টা পর আলাদা আলাদাভাবে খোলা হয় অল্টারনেটভাবে। তো কূপটি খালি করার জন্য কতক্ষণ সময় লাগবে? তো প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা করবো ওদের এলসিএম, যাতে টোটাল ওয়ার্কটা পেয়ে যায়। দেখো এর বলা আছে কত না 69 ঘন্টা, আর বি এর বলা আছে কত না 46, এতে এলসিএম করলে হবে 138। ক্লিয়ার? 138। তাহলে এবার আমরা এই প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ভাগ করব, প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ করে আমরা কীভাবে এফিসিয়েন্সি পাবো, এটা ভাগ করলে আমরা পাবো 2, হ্যাঁ 69 2 138, আর এটা ভাগ করলে পাবো আমরা 3। তাহলে দেখো এ আর বির এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কি না এ 2 ঘন্টায় খালিটাকে ভর্তি করতে পারে, আর বি কী করে না এটা মাইনাস সাইন দিচ্ছি, তাহলে বি কি খালি করতে পারে কত ইউনিট না 3 ইউনিট পার ঘন্টায়। এবার দেখো কি বলেছে না প্রথমে যখন কূপটি ভরে যায় পাইপ বিকে খোলা হয়, তাহলে প্রথম 1 ঘন্টায় দেখো পাইপ বিকে খোলা হয়েছে, তাহলে প্রথম 1 ঘন্টা যদি পাইপ বি অ্যাক্টিভ থাকে তাহলে সে কতটা খালি করবে 3 ইউনিট খালি করবে, তাই তো? তাহলে আমার টোটাল ওয়ার্ক আমাদের পেয়েছি কত, টোটাল ক্যাপাসিটি টোটাল ওয়ার্ক যা বলবে তোমরা সেটা 138 ছিল, সেখান থেকে প্রথমেই বি এসে খালি করে দিল 3 ইউনিট, তাহলে এখন আমাদের কত পড়ে আছে 135 ইউনিট পড়ে আছে। এবার অল্টারনেটিভভাবে আমরা একটা অন্যটার সঙ্গে শুরু করব। তাহলে প্রথমে যখন এ কে খুলছি তাহলে কি কাজ হচ্ছে দেখো 2 ইউনিট এ ফিল করছে ফার্স্ট 1 ঘন্টায়, তারপরে যখন বিকে খুলছি তখন বি এসে 1 ঘন্টায় খালি করেছে, তাহলে আলটিমেটলি আমার 2 ঘন্টায় হচ্ছে এটা কি না -1 ইউনিট করে খালি হচ্ছে, তাই তো? তাহলে 1 ইউনিট খালি হতে আমার সময় লাগছে এখানে কতক্ষণ না 2 ঘন্টা, কারণ এ একবার তারপরে বি, এ ভর্তি করছে বি খালি করছে, তাই না? তো 1 ইউনিট খালি করার সময় লাগে 2 ঘন্টা, আমার চেয়েছে কি খালি করতেই চেয়েছে, দেখো কত ইউনিট না 135 ইউনিট। তাহলে
আমরা এখান থেকে যখন 135 ইউনিট বের করতে চাই, 135 ইউনিটের ভ্যালু বের করতে চাই আমরা, তাহলে এদিকটা 135 গুণ করে এসছে, এদিকটা 135 গুণ করলে আমাদের কত 270 আসবে, তাই না? দেখো ইন্টু 135, তাহলে 270 ঘন্টা। 270 ঘন্টা এলো আমার এখানে। আবার দেখো প্রথমেই 1 ঘন্টা কি না বি কাজ করেছিল, 1 ঘন্টা প্রথমে একদম প্রথমে ছিল, তাহলে 270 ঘন্টার সঙ্গে 1 ঘন্টা আমি যোগ করলে আমরা কি পেলাম না 271 ঘন্টা পেলাম। এবার আমার তো উত্তর ঘন্টায় নেই, দিন ঘন্টায় আছে, তাহলে 24 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে না 11 দিন 7 ঘন্টা। সো অপশন নাম্বার 4 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি আছে আমাদের। দেখো বলছে নিচের দেওয়া কোন ভগ্নাংশ 4/11 এর সমান নয়। তাহলে আমাদের টেস্ট করতে হবে কি না প্রত্যেকটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিনা। দেখো 4 দিয়ে যদি আমরা গুণ করি এটা আনতে চাই, 4 8 32, 4/11 থেকে এটা আমরা আনতে পারছি কি না 4 8 32, যখন উপরে 8 গুণ নিচে 8 গুণ করতে হবে 8 8 88, তাহলে প্রথমটা আসছে, তাহলে এটা হবে না, তাই না? তাহলে এইটা দেখি কি আছে না 84, তাহলে 4 দিয়ে যদি গুণ করতে চাই 4/11 যদি 84 করি, দেখো তাহলে 4 2 8, 4 1 4, 21 দিয়ে গুণ করে আসছে, কিন্তু 21কে যদি আমরা 11 দিয়ে গুণ করি কোনো মতেই আমাদের এইটা আসছে না, কারণ দেখো এখানে বুঝতে পারছি ইউনিট ডিজিটটা দেখো 1 1 এর 1, তাহলে এটা 1 আসবে, হচ্ছে না, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, এটা সমান নয়। বাকিগুলো সমান, দেখো 4 5 20, 5 11 55, 5 দ্বিগুণ করলে আসছে, তারপরটা কি 4 16 64, আর 16 দ্বিগুণ করলে এটা আসছে, তো সবগুলি মিলছে, শুধু কোশ্চেন অপশন নাম্বার, শুধু অপশন নাম্বার 2টা মিলছে না, তাহলে অপশন নাম্বার 2 আমার কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। রঘু 1000 টাকা বিনিয়োগ করে এবং 6% বার্ষিক সুদের হারে 1 বছর পর 1300 টাকা পান, তো এক্স এর মান কত? দেখো সুদের হারে পাচ্ছে কত না 1300 টাকা, তাহলে সুদটা কত? সুদটা কত দেখো এখানে সুদ হচ্ছে কত না পেয়েছে 1300 টাকা, এটা হচ্ছে তার অ্যামাউন্ট, কত টাকা বিনিয়োগ করেছিল 1000 টাকা, তাহলে সুদ আমরা পেয়ে গেলাম কত না 300 টাকা সুদ। এবার আমরা কি বলেছে না মান নির্ণয় করো কার না এক্স বছর পর টি বার করতে হবে, তো টি বার করার নিয়ম আমরা জানি কি না সুদ ইন্টু 100 বাই বাকি দুটো কোয়ান্টিটি, তাহলে এখানে বাকি কোয়ান্টিটি কি পি আমরা জানি, আসল কত 1000 ইন্টু 6, কারণ 6% বলা ছিল, দেখো 0 0 0 0 কেটে গেল, এখানে 0 কেটে গেল, তাহলে 6 5 30, তাহলে আমার বছর কত হলো না 5 ইয়ার্স, মানে অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাই আমরা। দেখো কি বলা আছে, এ ধনাত্মক সংখ্যা হয় আমার মান দেওয়া আছে এইটা, এখান থেকে আমরা কি করব এই অঙ্কটা তোমাদের করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে, দেখলে তোমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে, তাহলে তোমাদের বলে দিচ্ছি কী হবে। এখানটা আমরা কি করব না এই এটা সূত্রে ভাঙবো, কি সূত্র না এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু যা আছে রইল। এখানে দেখো এ কেটে গেল, তাহলে এখানটা আমার এই ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি এখান থেকে কি না a প্লাস 1/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 2 মানে 9, তাহলে এখান থেকে আমরা যদি বের করি a প্লাস 1/a সেটা আসবে প্লাস মাইনাস 3, এখানে আমরা প্লাস 3টা নিয়ে এগিয়ে যাবো কারণ অপশন আমরা সব প্লাস আছে, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। আমরা কি বের করতে হবে না এর ভ্যালুটা বের করতে হবে, এর একটা সূত্র আছে কি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, দেখো a কেটে গেল, এই মানটা আমরা জানি কত না 3, তাহলে 3 এর কিউব মাইনাস 3 ইন্টু এর ভ্যালু 3, তাহলে 27 মাইনাস 3 3 9, দ্যাট মিনস এটা হচ্ছে আমার 18, অপশন নাম্বার 4 আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখি। একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান, 6 সেকেন্ড পর সেটি প্রতিদিনই শুনতে পান, তাহলে পর্বত ব্যক্তির মধ্যে দূরত্ব কত? যদি পর্বতটা হয় ব্যক্তিটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে সে হাততালি বাজাচ্ছে 6 সেকেন্ড পরে প্রতিদিনই শুনতে পাচ্ছে, মানে ফার্স্টে যাচ্ছে সাউন্ডটা তারপর আবার ঘুরে তার কাছে আসছে, দেখো যেতে সময় লাগছে 3 সেকেন্ড আর আসতে সময় লাগছে 3 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড পর শুনতে পাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা কতটা না ওই 3 সেকেন্ডে যতটা সঙ্গে আসছে ততটা ডিস্টেন্স, তাই না? আমার বের করতে হবে ডিস্টেন্সটা কত। দেখো এই 3 সেকেন্ডে যে দূরত্বটা কভার করে সেটা হচ্ছে তার ডিস্টেন্স, তাহলে এখানে বলা আছে কত না ধরে নিন ভি ইকুয়ালস টু ভিটা এখানে বলা আছে বেগটা কত না 346 মিটার 346 মিটার সেকেন্ড, রাইট? তাই এখানে কি আছে আমি না 3 সেকেন্ডের ডিস্টেন্সটা কত আমি বের করছি, 346 আমার বলা ছিল মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা এখন 3 সেকেন্ডে যত ডিস্টেন্স, তো 3 সেকেন্ড গেছে 3 সেকেন্ড ফিরে এসে 6 সেকেন্ড মোট টাইম লেগেছে, তাহলে গুণ করে আমরা কত পাবো না 1038 মিটার, তাহলে ডিস্টেন্স পেলাম কত আমরা 1038 মিটার। ওকে, দেখো কি আছে পরেরটা, সংখ্যাগুলির মিডিয়ান অর্থাৎ মধ্য কত? আমি প্রথমেই বললাম একটা অঙ্ক এরকম করে এলাম আমরা, তাই না? প্রথমে আমরা সাজাবো অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে কী কী আছে 12 দুবার আছে, তারপর 13 14 16 18,
তাহলে মাঝের সংখ্যাটা কী হচ্ছে দেখো, মাঝের সংখ্যাটা এখানে কী হচ্ছে, এখান থেকে দুটো এখান থেকে দুটো, মাঝে আছে কত না 13 আর 14। 13 আর 14-এর মাঝে তোমরা এমনিতেই বলতে হবে, যোগ করে ভাগ করার কোনো দরকার নেই, তাই না, 13.5, তো 13 অ্যান্সার। তাও তুমি করতে পারতে 13 + 14/2, সেটা আসছো 13.5। তো চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিয়ে কী আছে। দেখো এটা ত্রিকোণমিতির অঙ্ক আছে, tan আলফার মান দেওয়া √3 + 2, আমাকে বের করতে হবে tan আলফা - cot আলফা। তাহলে আমরা tan আলফা আমরা জানি, কটটা বের করতে হলে আমরা শেষ। তাহলে আমরা জানি যে cot আলফা আমরা বলতে পারি না 1/tan আলফার সঙ্গে সমান, কারণ tan এর উল্টো cot। এখানে ধরো tan আলফা ভ্যালু দেওয়া আছে কি না 2, এটা ঘুরিয়ে আমরা লিখতে পারি নাম করে না 2 + √3, তাই না, দুটোই প্লাস কোয়ান্টিটি। তাহলে 1/tan আলফা, tan আলফা ভ্যালু কত আমরা লিখলাম না 2 + √3। এবার আমরা কী করবো, করণী করবো, ওপর নিচে তার উল্টো সাইন দিয়ে গুণ করলাম। দেখো 2 + √3 উল্টো সাইন 2 - √3, এখানে গুণ করি আমরা, তাহলে 2 - √3। তাহলে দেখো নিচে আমাকে আসছে a + b a - মানে a² - b², তাহলে 2 স্কোয়ার করলে আসছে 4 আর √3 স্কোয়ার করলে আসছে 3, তাহলে উপরে আমার কী থেকে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে। তাহলে নিচে কত আসছে 4 - 3 করলে 1, দ্যাট মিনস এটা হচ্ছে আমার ভ্যালু। tan আলফার ভ্যালু দেওয়া আছে √3 + 2, তাহলে cot আলফার ভ্যালু কত হবে, ঠিক তার উল্টোটা 2 + √3 উল্টো 2 - √3। এবার আমরা ভ্যালুটা এখানে জাস্ট পুট করে দেবো, কী আছে না tan আলফা - cot আলফা। দেখো tan আলফা ভ্যালু হচ্ছে কি না 2 + √3 মাইনাস, ব্র্যাকেটটা দিলাম, তার কারণ আছে, দেখো অঙ্কটা করলেই বুঝতে পারবে। তোমরা সবাই জানো ব্র্যাকেটের ইউজেসটা, রাইট। এটা হলো এবার -2, এই জন্য ব্র্যাকেটটা দিয়েছিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেছে। তাহলে √3 গুলো কি আসছে না 2√3, সো অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো একটা অঙ্ক আছে জিওমেট্রি, একটা সহজ অঙ্ক জ্যামিতির, কি আছে না m হচ্ছে মধ্যমা yz এর, তাহলে এর যদি মধ্যমা হয় তাহলে এই দুটো আমি সমান বলতে পারি, তাই তো। এবার দেখো x m z, মানে x m z এটা বলা আছে আমার কত 32 ডিগ্রি, আর একটা কি বলা আছে না x y z 16 ডিগ্রি, x y z এটা বলা আছে আমার 16 ডিগ্রি। আমাকে বের করতে হবে x z y, মানে আমাকে x z y এইটা আমাকে বের করতে হবে, এইটা আমার কত। দেখো এটা যদি 32 হয় তাহলে আমরা জানি যে এই পুরোটা হচ্ছে 180, এই পুরোটা, তাহলে এখান থেকে এটা বাদ দিয়ে আমরা এটা পেয়ে যাব, তাই তো। এটা কি কোণ, এই কোণটার নাম হচ্ছে এক্স এম ওয়াই। তাহলে আমরা ফার্স্টে বের করছি কি না কোণ এক্স এম ওয়াই, সেটা কত না 180 - 32, তাহলে বিয়োগ করলে আমাদের কত আসছে এখানে 8, 3 রাখি 4 আর 4 8, 48 ডিগ্রি। এটা হচ্ছে 48 ডিগ্রি, পেয়ে গেলাম 48 ডিগ্রি এটা আমরা। আবার দেখো কি আছে, এই যে ত্রিভুজটা আছে না এক্স এম ওয়াই, ত্রিভুজ এক্স এম ওয়াই, এই ত্রিভুজের দেখো দুটো কোণ আমরা পেয়ে গেছি, কি কি পেয়েছি না 48 আর 16, তাহলে 48 আর 16 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এদিকে 2 4 4 একে 5 আর একে 6 64 পেলাম, তাই না। তাই আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা ইজিলি বের করতে পারবো, তাই না। কী করে করবো না 180 - 64, তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে কি না 6 6 একে 7 একে 16 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেলাম কত না 16 ডিগ্রি। এবার দেখো দুটো কোণের মান সেম হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে আমার বলা ছিল কি এটা এটা সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এবার দেখো যখন আমরা বলতে পারছি দুটো বাহু সমান, এই যে এম এক্স আর এম জেড বাহু সমান, তাহলে এই দুটো কোণের মান আমার সমান হবে, যা বেরোবে সমান হবে। কিন্তু আমি অলরেডি একটা কোণ জানি 32, তাহলে এই দুটো যখন সমান হবে তাহলে অ্যান্সারটা আমার কী হবে, দেখো যেটা আমার চেয়েছে না আমি এখানে লিখছি কোণ জেড বলে লিখছি, পুরোটা লিখছি না, ওকে কোণ জেড আর কোণ এক্স, মানে এই কোণটা আর এই কোণটা দুটো সমান হবে। সেটা কত হবে না একটা আমি কোণ জানি, এই ত্রিভুজটা একটা কোণ আমি জানি, এই ত্রিভুজটা দেখো একটা কোণ হচ্ছে কত না 180 থেকে যদি আমরা 32টা বিয়োগ দিই, 32 বলে দিই একটা কোণ, তাহলে 32 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কত আসছে, বিয়োগ দিলে আসছে 148, তাহলে 148কে দুভাগ করে দিই তাহলে আমরা কত পাবো 74, এই দুটো কোণের মান হবে আমার 74 74 করে, বোঝা গেছে। তাহলে অপশান নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে ভ্যালুটা কত হলো আমাদের না 74 ডিগ্রি। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন একটা ডেটা দেওয়া আছে টেবিল আকারে, বলা আছে বছর প্রতি কেজিতে বছর 1-এর ভ্যালুটা দেওয়া আছে এখানে, বছর 1-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 2 বছর 3 বছর সবজিতে প্রতি কেজিতে কতটা গড় পার্থক্য হয়। বছর 2 দেওয়া আছে এখানে, তাহলে দেখো যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমাদের আসছে কত 4 3 12 120, 120 প্রথম বছরে আসছে, এটা আমার ফার্স্ট বছরে কত আসছে যোগ করলে আসছে 120 বাই 3, কারণ 3 বছর তো 3 4 12, গড় আমার মাঝেরটাই আসবে সব 40, মানে মাঝের 40-এ আসছে। এবার সেকেন্ড বছরে কি আছে দেখো, সেকেন্ড বছরে কত আছে 35 35 70 70 আর 50, সবগুলো যোগ করলে আমার আসছে 120 বাই 3, তাহলে ভাগ করলে কত আসছে দেখো
40, তাহলে দুটো ক্ষেত্রে গড় আমার সেম আসছে। দেখো আমার অপশন নাম্বার 2তে গড় মূল্যে কোনো পার্থক্য নেই, দুটো গড় সেম আসছে। বাকি অপশনগুলো সব দেখো গড়টা এদিক ওদিক করেছি, কম বেশি বলে কিন্তু নেই। আমি দেখতে পেলাম গড় করেছে সেম আছে, আমার কোনো অপশন পড়ার দরকারই নেই, কারণ গড় সেম, আমার 2 নম্বর অপশনটাই ঠিক। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। দেখো বলা আছে একটি বস্তু 3 সেকেন্ডে 24 মিটার এবং তারপর 2 সেকেন্ডে আরও 15 মিটার গমন করে, বস্তুটি গড় গতি কত? প্রথম গেছে কি না 3 সেকেন্ডে গেছে 24 মিটার, তারপর গেছে কত না 2 সেকেন্ডে গেছে আরও 15 মিটার। তাহলে আমি যোগ করি, তাহলে 5 আর 4 9, 2 1 3, তাহলে এদিকটা জোর কত আসছে না 5 সেকেন্ডে, মোট 5 সেকেন্ডে গেছে 39 মিটার, গড় গতি চেয়েছে, তাহলে ভাগ করে দাও, তাই না? দেখো 39/5, তাহলে কত হচ্ছে এখানে 5 দিয়ে ভাগ করে দাও এটাকে, 5 7 35, দশমিক দিলাম 0, 5 8 40, তাহলে আসছে কত 7.8 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। না সাবরিনা 18 কিলোমিটার পার ঘন্টা পায়ে হেঁটে এবং 13 কিলোমিটার পার ঘন্টা সাইকেলে ভ্রমণ করেছে। যদি তিনি 8 ঘন্টার মধ্যে 84 কিলোমিটার দেয়, তাহলে 8 ঘন্টায় গেছে 84 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত গেছে? ফার্স্ট আমরা এটা বের করি নি, দেখো গেছে 84/1, এটা কী বের করলাম না আমরা 1 ঘন্টায় বের করলাম কতটা গেছে, তাই না? এত কিলোমিটার গেছে। এবার আমরা অঙ্কটা করি, দেখো একটা আছে কি, একটা গেছে সাইকেলে, একটা গেছে হেঁটে, তাহলে এটা ওয়াক, এটা গেছে সাইকেলে, লিখলাম আমরা। প্রথমে গেছে 8 কিলোমিটার হেঁটে গেছে, তারপর 13 কিলোমিটার গেছে সাইকেলে, তাহলে এদের মাঝামাঝি এটা আমরা কত হচ্ছে না 84/8। এবার যদি আমরা 8 দিয়ে গুণ করি দুটোকে, আমরা দেখো এটা দিয়ে 8 দিয়ে গুণ করি, তাহলে 84কে আমরা 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে নতুন যে রেশিওটা পাবো আমরা, তো নতুন রেশিওটা আমি এখানে লিখছি, দেখো সিম্পলাই করার পরে ওয়াক আর সাইকেলিংয়ে, তাহলে এখানটা আমাদের আসছে গুণ করার পরে দুটো 8 দিয়ে গুণ করে দিয়ে আমরা কি আসছে নতুন রেশিওটা আমাদের 8 8 64 আসছে, এদিকটা 8 দিয়ে তারা গুণ করলে আমাদের আসছে কত না 104। তাহলে আমরা দুটো নতুন রেশিও পেলাম, এটা সিম্পলাই করলে আমরা কত পাবো? সিম্পলাই করলে পাবো আমরা 84কে আমি এদের মাঝে লিখলাম। ওকে, এবার আমি জানি অ্যালিগেশন লাগালে আমরা কিরকম পারি, এখান থেকে বিয়োগ করতে বিয়োগ করে এখানে পাচ্ছি 20, এখানে পাচ্ছি 20, তো রেশিওটা আমাদের 20 মানে 1:1 আসছে। তার মানে সে হেঁটে যতটা গেছে সাইকেলও ততটা ডিস্টেন্সে গেছে, কারণ দুটো রেশিও সেম এসে গেছে, তাই না? এবার দেখো কি বলা আছে না 8 ঘন্টার মধ্যে, তাহলে সে কতটা গেছে 8 ঘন্টার মধ্যে তিনি কতটা সাইকেল যাচ্ছে, আমরা রেশিও থেকে বলতে পারছি কি না প্রত্যেকটা সেম রাস্তা গেছে, যতটা তিনি হেঁটে গেছেন ততটা তিনি সাইকেলেও গেছেন, তাহলে মোট গেছে কত 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টার হাফ আমার বের করলেই হয়ে যাবে, একদম সোজা অ্যান্সার 4 ঘন্টা। তাহলে অপশান নাম্বার 4 আমার 3 অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। অপশান নাম্বার আমার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যত রাস্তা হেঁটে গেছে তত রাস্তা সাইকেলে গেছে, তাহলে 8 ঘন্টা মোট গেছে, তার মধ্যে কখনো সাইকেল গেছে 4 ঘন্টা সাইকেল, 4 ঘন্টা হেঁটে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিয়ে কি আছে। দেখো একটা প্রশ্ন এখানে দিয়েছে, এখানে একটা নোটও লেখা দেখতে পাচ্ছ, যে একটা টাইপিংও বুঝতে পারছো একটু গন্ডগোল আছে, আর এখানে আছে ফর দিস কোশ্চেন ডিসক্রিপেন্সি ইজ ফাউন্ড ইন দ্য কোশ্চেন অ্যান্সার। সো কোশ্চেন একটু ভুল টাইপিং ছিল এবং অ্যান্সারও ছিল, সো দ্যাট কোশ্চেন ইজ ইগনোরড ফর অল ক্যান্ডিডেটস, রাইট? এটা বাদ হয়ে গেছিলো। চলো পরের প্রশ্ন দেখে নিয়ে কি আছে। একটা সিম্পলিফিকেশন দেওয়া, সলভ সিম্পলিফিকেশন, যোগ করবো জাস্ট। এখানটা কত আছে, সবগুলো ডিনোমিনেটর সেম আছে, যোগ করে সুবিধা হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা কি পাচ্ছি 3 3 6, তাহলে এখানে কি হলাম না 6/4। তারপর এখানটা আস্তে আস্তে আমি পিছন থেকে আস্তে আস্তে যাচ্ছি, দেখো তারপরে 3/4 ডিভাইডেড বাই এটা ছিল, তাহলে যদি ডিভাইডেড বাই এটা আমরা তুলে নিই তাহলে কী হবে, এখানটা আমরা এতটা বন্ধ করছি এখন, তাহলে 3/4 ছিল, এটা উল্টে যাবে 4/6 হবে, তাহলে কেটে গেল 3 2 6, তাহলে এখান থেকে আমরা এতটা পোর্শনে পেলাম কি আমরা হাফ পেলাম, হাফ। আবার দেখো তাহলে আমরা এখন আলটিমেটলি অঙ্কটা কি আছে না 3/4 প্লাস 3/4 প্লাস হাফ, এতটার মধ্যে পেলাম। এবার আমরা জানি যে আমরা যদি হর আলাদা থাকে আমরা সেম করতে পারি, কী করে করতে পারি না 2 দিয়ে উপর নিচে গুণ করে, তাহলে আমরা গুণ করে সুবিধা হবে। দেখো 2 দিয়ে গুণ করে উপর নিচে 2 2 4 2 1 2, তাহলে আমার আসছে কি না 2 2 4 2 1 2, এবার আমরা যোগ করতে পারবো ইজিলি, তাই তো? 3/4 প্লাস 3 2 5, 5/4, দুটোই সেম আছে, তাহলে 5 6 7 8, 8/4 মানে 4 2 8, তাই অপশান নাম্বার 3 অর্থাৎ 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। একটি বস্তু 3 সেকেন্ডে, আমরা অলরেডি আমরা করে এসেছি, রাইট? এই অ্যান্সারটা হচ্ছে আমাদের 7.6 মিটার পার সেকেন্ড। এই যে যোগ করলাম, যোগ করে ভাগ করলাম, একটু আগে জাস্ট করে এলাম, দুবার টাইপ হয়ে গেছে মিস্টেকেনলি। নেক্সট প্রশ্ন কি আছে, একটি সংখ্যা 38% হলো 133, সংখ্যাটি কত? একটি সংখ্যা 38%, তাহলে 38% অফ দ্যাট সংখ্যা নাম্বার দ্যাট ইজ 133, তাহলে আমার কত হচ্ছে এক্সেলের কত আসছে, একদম ডাইরেক্ট করতে দেখো 133 ইন্টু 100/38, তাই তো? এবার এটা কাটাকাটি করলে হবে তোমার, এটা কাটলে হবে আমার 3.5,
এখানে গুণ করলে আমার 100টা উঠে যাচ্ছে, তাহলে 3500 দশমিক বসে আছে, তাহলে অ্যান্সার আসছে আমার 350। অপশন নাম্বার 2 আমার কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট প্রশ্নটা সলভ করে নিই। দেখো নেক্সট প্রশ্নটা একদম সেম টু সেম, আগেরটাই আছে হুবহু একই রকম টাইপ, খালি সংখ্যাও আলাদা আছে আর ক্রমটা আলাদা আছে। তাহলে প্রথমে কি আছে আমরা লিখলাম -12, যা আছে তাকে আমরা হাত দিলাম না। এবার এখানে কি আছে 11 প্লাস, দেখো 7 3 21 -21, তাহলে সেই মাইনাসটা এর সঙ্গে প্লাসে মাইনাস তখন থাকছে না, আমার প্লাস মাইনাস হয়ে যাচ্ছে 21, এখানটা আমার হয়ে গেল। এবার দেখো এখানটা কি আছে না 4 × 13, এখানে মাইনাস আসছে প্লাস 318, প্লাস 18 সঙ্গে এই মাইনাস গুণ করলে প্লাস আসছে -18, তাহলে এখানটা আমার এতটুকু পেলাম। এবার দেখো এখানটা সলভ করে নিই, কী আসছে এখানটা করলে আমার -12 তো অলরেডি ছিল এখানে, এটা বিয়োগ করলে আসছে কত না -10। এদিকটা দেখো কী আছে, এটা বিয়োগ করলে আসছে কত না -5, মাইনাসটা রয়ে গেল 5 4 20, এখানটা আমার পেয়ে গেলাম 20। এখানে দেখো মাইনাস আসছে প্লাস, তাহলে গুণ করে হচ্ছে 120 বাই কত আছে -20, মাইনাসটা সামনে এগিয়ে দিলাম, কেটে গেল 0 2 6 12, তাহলে আমার অ্যান্সার কত হলো -6। দ্যাট মিনস ফার্স্ট অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই কী আছে। ত্রিবেণী 3.5 ঘন্টার মধ্যে 175 কিলোমিটার রাস্তা গেছে, সে 2.5 ঘন্টার মধ্যে 58 কিলোমিটার রাস্তা 58 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রা শেষে করার পূর্বে 20 মিনিটের জন্য সে বিশ্রাম নেয়। তাহলে যদি ত্রিবেণীকে সময়ের মধ্যে পৌঁছাতে হয় তবে যাত্রা শেষ পর্যন্ত গতি করেছিল। তাহলে দেখো ফার্স্টে আমার কি বলা আছে না 3 ঘন্টা 30 মিনিটে গেছে কতটা 175 কিলোমিটার গেছে। ওকে, এবার দেখো কি আছে না প্রত্যেক ঘন্টায় যায় কত বলা আছে 58 কিলোমিটার পার ঘন্টা, তাহলে পার আওয়ারে যাচ্ছে কত, পার আওয়ারে সে যাচ্ছে 58 কিলোমিটার, তাই তো। এবার দেখো কি বলা আছে না 2.5 ঘন্টার মধ্যে, তাহলে 2.5 ঘন্টা কত যাচ্ছে বের করে নিই আমরা, পার আওয়ার আমরা জানি 2.5 আওয়ারে কত যাচ্ছে আমাদের, তাহলে পার আওয়ারের সঙ্গে গুণ করে দেবো 2.5 × 58, তাহলে কত আসছে আমাদের না 145 কিলোমিটার সে গেছে। তাহলে বাকি থাকছে কত, দেখা যাচ্ছে 75 কিলোমিটার এখানে ছিল, এখান থেকে এটা বাদ দিলে আমার থাকছে কত না 30 কিলোমিটার এখন তারা পড়ে আছে, তাকে যেতে হবে 30 কিলোমিটার। আমার চেয়েছে গতিটা কত, এই 30 কিলোমিটার সে কী গতিতে যাবে। এবার দেখো কি বলা আছে না যে টাইমটা মোর বলা ছিল কত না 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা মানে ওটাই তো 2 ঘন্টা 30 মিনিট, তার মধ্যে সে আবার 20 মিনিট বিশ্রাম নিয়েছে, টাইমটা তারা বাড়িয়ে ফেলেছে আর বিশ্রাম নিয়ে। তাহলে এখানে কত হচ্ছে যোগ করলে আমার না 2 ঘন্টা 50 মিনিট, টাইমটা তখন তার এইটা। তাহলে বাকি সময় কত দেখো, বাকি সময় হচ্ছে রিমেনিং টাইম হচ্ছে দেখো বলা ছিল 3 ঘন্টা 3.5 আওয়ার মানে 3 ঘন্টা 30 মিনিট, তাই না, 0.5 দেওয়া আছে, 3 ঘন্টা 30 মিনিট বলা ছিল, এখানে 2 ঘন্টা 50 মিনিট দেওয়া, এদের মাঝে গ্যাপটা কত হচ্ছে আমার না গ্যাপটা আমার করলে হচ্ছে 40 মিনিট, গ্যাপটা হচ্ছে রিমেনিং টাইম হচ্ছে 40 মিনিট। তাহলে দেখো এই 40 মিনিটে সে যাবে কতটা, সেই 40 মিনিটে যাবে 30 কিলোমিটার যাবে, তাকে যেতে বাধ্য, টাইমটা পড়ে আছে, রেস্ট নিয়ে টাইমটা বাড়িয়ে ফেলেছে, তাহলে 1 মিনিটে যাবে কতটা 30/40 কিলোমিটার। বের করতে হবে কি গতি মানে আমাকে বের করতে হবে 60 মিনিটে মানে 1 ঘন্টায়, তাহলে 60 মিনিটে বের করছি আমরা, 60 মিনিটে কত যাবে, এটা ছিল এতে বেশি যাবে × 60, তাহলে আমার দেখো একটা মানেই আমরা তো জানি যে 1 ঘন্টায় পেয়ে গেলাম আমরা, উত্তর কিন্তু আমাদের ঘন্টা দিয়ে দিয়েছে কিলোমিটার পার ঘন্টা বেগটা, তাই না। তাহলে এখান থেকে কেটে গেল আমার 0 0 কেটে গেল, 2 2 4 2 3 6 2 15 30 3 15 45, তো এখান থেকে আমার কত আসছে না 45 কিলোমিটার আসছে। তাহলে পার আওয়ার মানে আমরা বলতে পারি এটাই তার বেগ 50 মিটার পার আওয়ার, তাহলে অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। বলছে এর মধ্যে কোন সংখ্যাটি অমূলত, অমূলত মানে আমরা জানি যদি আমরা 1024কে ভাঙি তাহলে আমরা কি পাবো না 2^10 পাবো, এর পাওয়ারে 1/5 আছে মানে এটা আমরা বলতে পারি যে 1/5, এটা মানে আমাদের হাফ আছে, এটা মানে 1/4 আছে, এটা মানে 1/10 আছে। দেখো এখানে যদি আমরা বসাই নাম্বারটা আমরা দেখো 5 2 10 কেটে যাচ্ছে, এটা 2 5 10 কেটে যাচ্ছে, কিন্তু এইটা কাটছে না, কি আসছে না 2^10 10/4 আসছে, তাই না। তাহলে এটা আমাদের অমূলত সংখ্যা, এটা আমরা রুট থেকে পুরো বের করতে পারবো না পুরোপুরি, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান নাম্বার 3, কারণ এটা আমাদের একটা গোটা সংখ্যা হচ্ছে মূল্য সংখ্যা, কিন্তু অমূল্য সংখ্যা কিন্তু এটা রুটের মধ্যে থেকে যাবে, কিছুটা পার্ট থেকে যাবে, কিন্তু থাকছে, তাই এটা অমূল্য সংখ্যা। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কি আছে, একটা বর্গমূল দেওয়া আছে, কি না সংখ্যাটা হচ্ছে 15,625, এই বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে আমরা কি পাবো, অপশনের মধ্যে দেখো বুঝতে পারছো তোমরা দেখে যে এটা হতে পারে না, তাই না, 125 তো 0 তো আসতেই পারে না, তো এগুলোর মধ্যে একটা হবে। তাহলে আমাদের এখানে আমাদের বর্গমূল তোমরা এটা করে দেখতে পারো, বাট তোমরা কিছু কিছু সংখ্যা তোমাদের বর্গমূল অটোমেটিক মনে থেকে যাবে, তো এটা বর্গমূল করলে আমাদের আসবে 125। ওকে, এটা যদি বর্গমূল করতে চাও সবচেয়ে বেস্ট হয় ভাগ প্রক্রিয়ায় করা,
সেটা আমি তোমাদের একটা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো ভাগফলকে বর্গমূল কীভাবে করতে হয়। যখনই বড় নাম্বার থাকে ভাগফলকে বর্গমূল করবো। তো দেখো এখানে 125, কারণ আমরা যদি 125 স্কোয়ার নিই সেটা ওর থেকে বেশি হয়ে যাবে, একে ক্রস করে যাবে। 125 স্কোয়ার নিলেও সেটাকে ক্রস করে যাবে, কিন্তু 125 স্কোয়ার যেটা সেটাকে ক্রস করবে না। তাই এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার 3। চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক তোমাদের দেখে নিই কী আছে অঙ্কটা। দেখো অঙ্কটা আছে, একটি ট্যাঙ্ক 2/5 অংশ ভর্তি আছে। নল এ ট্যাঙ্কটিকে 12 মিনিটে ভর্তি হতে পারে। তো নল এ বলা আছে কত না 12 মিনিটে ভর্তি হতে পারে। নল বি বলা আছে কত না 6 মিনিটে খালি করতে পারে। তাহলে দুটি পাইপকে একসঙ্গে চালু করা হয়, 2/5 অংশ ভর্তি হয়। তাহলে আমি সুবিধার্থে আমরা কি করছি, লসাগুটা আমরা নিচ্ছি কি, দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে 2/5 অংশ, তাহলে আমরা লসাগুটা নিচ্ছি এইভাবে। লসাগু নিচ্ছি আমরা 60 ইউনিট, 12 আর 6 লসাগু করলাম, তারপরে 5 দিয়ে করে দিলাম, তাহলে আমাদের লসাগু হলো 60 ইউনিট। টোটাল ওয়ার্ক আমরা 60 ইউনিট পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে আমরা ভাগ করি পাবো 5 12 60, 6 10 60, তাই না। এবার আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার দেখো বি খালি করছে, তাহলে মাইনাস হচ্ছে এখানে, তাই না। আবার কি বলা আছে না এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা একসঙ্গে আমরা বের করি কত আছে, দেখো 5 বি ভর্তি, এ ভর্তি করছে, বি খালি করছে, তাহলে দুজনে মিলে একসঙ্গে কাজ করলে কত হচ্ছে না 5 ইউনিট করে খালি হচ্ছে, খালি হচ্ছে। তাহলে কোশ্চেন সেটা বলেছে, তাহলে পুরো ট্যাঙ্ক খালি হতে বা ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এগুলো ভর্তি আসলে অপশন হবে না, প্রথমে ছিল আমরা কেটে দেবো, কারণ ভর্তি হবে না, কারণ এগুলো প্রথমে দেখতে পাচ্ছি দুটো একসঙ্গে অ্যাক্টিভ থাকলে মাইনাস হচ্ছে, তাহলে ভর্তিগুলো আমার হচ্ছে না, তাহলে খালির মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে কত খালি হচ্ছে দেখো -5 ইউনিট, তাহলে আমার টাইম কত লাগবে, টাইম কত 60 ইউনিট কাজটা আছে, 60 ইউনিট নেই, তাহলে 60-র মধ্যে আমার কত বলেছে না 2/5 অংশ ভর্তি ছিল, তাহলে 2/5 অংশ মানে কত 60 × 2/5, সো 5 12 60, 12 2 24। এখন আমাদের টোটাল ওয়ার্ক হয়েছে এইটা, এটা কিন্তু আর নেই, এটা আমাদের তখন আর নেই, এটা আমার টোটাল ওয়ার্ক এখন 24। তাহলে 24 ইউনিট কাজটা করতে কত জন্য একসঙ্গে অ্যাক্টিভ থাকলে তার এফিসিয়েন্সি হচ্ছে -5, তার মানে 5 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে এটা হচ্ছে আমাদের -4.8। মাইনাসটা কেন না খালি করছে তাই, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 4.8 মিনিটে খালি হবে। ওকে, তো চলো আজকে ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা সেট নিয়ে।